আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে অ্যালটমেন্টে আসছি আবার শাক তুলতে। ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে আপডেট শেয়ার করি কোনটা কেমন হচ্ছে। মাশাআল্লাহ আমার এই পাশটা এখনও অনেক ভালো আছে, ঠিক আছে। ওই দিকটাতে আমার আম্মা আর আমার বোন শাক তুলছেন, তো ওই দিকটা দেখাচ্ছি আমি আলাদা আলাদা করে। এই যে আমার লাল শাকের বেডটা দেখেন, লাল শাকগুলো আর ভালো হচ্ছে না, সবগুলোই একদম শীতে ঠান্ডায় নষ্ট হয়ে যাচ্ছে, পানি দিতে পারছি না ঠিক মতো। আমার আম্মা আর আমার বড় আপু শাক তুলছেন। এগুলো আমি বলেছি যে বীজ হয়ে গেছে, আমি বলেছি তুলে নিয়ে খেয়ে ফেলা ভালো, কারণ আর ঠান্ডার জন্য আর আসলে কোনো কিছুই ভালো হচ্ছে না। এখানে আমার সেই বিনসটা মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে দেখেন, একদম যেগুলো ছোট ছোট ছিল সেগুলো, যে ডোয়ার্ফ বিনস মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এগুলো আমি সবগুলো বীজের জন্য রেখে দেবো ইনশাল্লাহ। এটা ভালো হচ্ছে। এখানে যে লাউয়ের চারা ছিল এগুলো এদিকে বড় হচ্ছে দেখেন, ছোট্ট লাউয়ের কুড়ি এসছে, কিন্তু হবে না আসলে, অনেক ঠান্ডা পড়ে যাবে আগামী সপ্তাহ থেকে। আমি দেখেছি, দেখেন আমার বড় বোন এখানে এটাতে তুলেছে। এই যে এখানে আরেকটা বাটারনাট স্কোয়াশ আছে, আর তাছাড়া এই পাশের শাক সব তোলা হয়ে গেছে। আমার রানার বিনসটা মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে, বেশ কয়েকটা হয়ে গেছে অলরেডি। এটা একদম আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন, একদম শেষের দিকে করা, দেখেন একদম উপর পর্যন্ত চলে গেছে। বাট মাশাআল্লাহ দেখেন, আল্লাহুম্মা বারিক, দেখেন এই যে রানার বিনস হয়েছে অনেকগুলো বড় বড় হয়েছে। সেদিন দেখেছিলাম ছোট ছোট ছিল। রানার বিনস আসলে খুব জলদি বাড়ে, দেখেন এই পাশ দিয়ে আছে, এখানে আছে, নিচে আরও ছোট ছোট বেশ কয়েকটা আছে। অনেক এফিডস হয়েছে আসলে এখান থেকে, এই পার্পল স্প্রাউটিং ব্রকলি চারাগুলোতে এফিডস হয়েছে, ওইখান থেকে এখানেও অনেক এফিডস আসছে। দেখেন এই যে রানার বিনস। তো আজকে ইনশাল্লাহ কয়েকটা রানার বিনস নিয়ে যাবে আম্মু, যে কয়টাই হয়েছে বড় বড় ইনশাল্লাহ আম্মুকে তুলে দিয়ে দেব। দেখেন অনেক নতুন নতুন বাটারনাট স্কোয়াশ এইরকম আসছে, এসে নষ্ট হয়ে যায়, কিছু করার নেই। যেটা বললাম রাতে অনেক ঠান্ডা পড়ে আসলে, এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এখানে এই পাশে একটা আছে বাটারনাট স্কোয়াশ, এগুলো আসলে নষ্ট হয়ে যাবে, আর কিছুই করার নেই। দেখেন ছোট্ট একটা এখানে আসছে, যেটা বলছিলাম এটা শাকের বেডের এইখানে, যেখানে আরেকটা আমার ডোয়ার্ফ বিনস আছে, এটাতেও মাশাআল্লাহ 4-5টা হয়েছে। যাই হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর কোটি কোটি শুকরিয়া। এই যে দেখেন আরেকটা ছোট, যেটা বলছিলাম অনেক ছোট ছোট এসছে। এখানে আমার বিনসের চারা, এই যে আমার সেই বিনস যেটা আমাকে লেট ডাউন করেছে। আমি আমার আম্মার বাগানের একটা ভিডিওতেও বলেছি, আসলে যেই বীজগুলো আমরা দেখি যে ভালো আমাদের হয়ে গেছে একটা সবজি আর অনেক ভালো ফলন পেয়েছি, ওইটা থেকে বীজ রেখে দেওয়া ভালো। অথবা যারা ইবেতে বিক্রি করেন, এই দেশে যারা চাষাবাদ করেন দেশি ফসল, দেশ থেকে এনে যারা ভালো ফলন পান, অবভিয়াসলি তারাই বীজ রাখতে পারেন। আর সেই বীজগুলো আমরা কিনে এনে ওইটা থেকেও ভালো হয়, মাশাআল্লাহ খারাপ হয় না। এই যে যেমন আমি এটা এনেছিলাম, এখানে আসলে এই শিমগুলো আমার ইবে থেকে কেনা, হোয়াইট ফ্লাওয়ার ভেবে এনেছিলাম, পরে দেখি যে পিঙ্ক ফ্লাওয়ার। এই যে দেখেন, বাট মাশাআল্লাহ ভালো হচ্ছে। এই যে এখানে বেশ কয়েকটা সেট হয়েছে, ওই পাশটাতে আছে। এখানে আমার 4টা চারা শিমের, ওই ইবে থেকে কেনা শিমের চারা। এখানে একদম নিচ থেকেই হয়েছে এটা আর ওইটা, এই দুইটার মধ্যে অনেক ভালো হয়েছে, উপরের দিকেও হয়েছে দেখেন মাশাআল্লাহ। এই যে এই দিকটাতেও আছে, অনেকগুলো আছে। আসলে মাঝে অনেক গরম পড়েছিল, কিন্তু আমি এসে পানি দিতে পারিনি, হলিডেতে চলে যাওয়ার কারণে যত ফ্লাওয়ার্স ছিল সেট হতে পারেনি পানির অভাবে। এগুলো যেগুলো আমি আসার পর পেয়েছি, ফ্লাওয়ার্সগুলো থাকা অবস্থায় আমি পানি দিয়েছি ঠিক মতো, তখন দেখেন মাশাআল্লাহ অনেকগুলো এই পাশ দিয়ে সেট হয়েছে। এই যে ছোট ছোট অনেকগুলো, ইনশাল্লাহ এগুলো বড় হবে আশা করি, কারণ শিম আমি দেখেছি ঠান্ডার মধ্যেও এত বেশি নষ্ট হয় না। আর আমার অ্যালটমেন্টটাতে অনেক বেশি রোদ আসে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো হোপফুলি সেটা কাভার হয়ে যাবে। যেটা বলছিলাম, এই শিম গাছগুলো, এই শিম দুইটার যতগুলো ফুল ছিল সবগুলো ঝরে পড়ে গিয়েছিল আসলে বেশিরভাগই। দেখেন যেমন এই একটা স্টেমে একটাই হয়েছে, এখানে 2টা হয়েছে, এই উপরে এই পাশেরটা সব ঝরে গেছে, এটা একটা আছে। আমার বাসায় যে রানার বিনস সেম হয়েছিল, ফ্লাওয়ার্স অনেক আসছিল, কিন্তু পানির অভাবে একটাও ভালো সেট হতে পারেনি। আর তারপর আলহামদুলিল্লাহ যদি দেখাই, দেখেন মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, দেখেন নিচে এগুলো অনেক আগে ফর্ম হয়ে গিয়েছিল যেগুলো, দেখেন এই গাছটার মধ্যে নিচে, এটাতে যদি এখানে 5টা, ওইটাতে 6, 7, 8, 9, 10, 11টা শিম এই পর্যন্ত, এই নিচে পর্যন্ত। আর মাশাআল্লাহ আরও তো উপরের দিকে আরও আছে।
মাশাআল্লাহ। আমি রেখে দিয়েছি যে বীজ করব ইনশাআল্লাহ, এই বছর অনেক বীজ করব, বীজ করে রেখে দেব। কারণ আমি অনেক বীজ নিয়ে আমি অনেক ধোঁকা খেয়েছি বাংলাদেশ থেকে। অনেক অসাধু ব্যবসায়ীরা একটা বীজ বলে দেয় কিন্তু সেটা আর বীজ হয় না। দেখেন সেই বীজটার যেটা, যেমন ওই শিম গাছগুলো আমি সবসময় দেখাই, দেখেন মাশাআল্লাহ এগুলোতে খুব সুন্দর সিড পড হয়ে গেছে। আমি বুঝতে পারছি একদম পাফ টাপ হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন এখানেও অনেকগুলো শিম আসছে। এই জাতটা আমি যতটুকু দেখি আমার ইউটিউবার ভাই বোনদের, তারা সবসময় বলেন, বিশেষ করে বিলেতের বাগানবাড়ির ভাইয়া সবসময় বলেন এটা হচ্ছে ইপসা 1। আমি ওনাদের কাছ থেকে দেখলাম, তো ইপসা 1 এটা ছোট একটা হয়েছে কিন্তু এটাতেও বীজ হয়েছে মাশাআল্লাহ এখন উপর পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ শিম ভালো হচ্ছে। আমার এই স্ট্রবেরির বেডে লাল শাকগুলো দেখেন এখন খুব সুন্দর করে হচ্ছে মাশাআল্লাহ দেখেন। তো সিজনের শেষেও লাল শাক বেশি গরম পছন্দ করে না, একটু একটু ঠান্ডা ভাবটাই পছন্দ। তারা যদি গরমে জার্মিনেট হয়ে যায় তাহলে তাদের একটু ঠান্ডা থাকলেও অসুবিধা হয় না। দেখেন মাশাআল্লাহ আমি কি করেছি, ডাঁটা শাক আর লাল শাকের বীজ একসাথে ছিটিয়ে দিয়েছি। বড় প্লট থাকলে যেটা হয়, আমি ভেবেছি হলে হলো না হলে নেই, এটা আমি রেডি করেছিলাম লাল শাকের জন্যই। বাট আল্লাহর রহমতে অনেক ভালো দিয়েছেন। দেখেন মাশাআল্লাহ একদম ছেয়ে গেছে। আমি যদি এখান থেকে দেখাই, মাঝে কিছু ঘাস হয়েছে বাট তাছাড়া খুব সুন্দর করে হয়েছে। আর এই পাশে এই কর্নারটাতে আমার আম্মা শেষের দিকে লাউয়ের চারা দিয়েছিলেন, আমি লাউয়ের চারাগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর সেদিন আমার হাজব্যান্ড একটা আর্চ ট্রেলেস এরকম লাগিয়ে দিয়েছেন, আমাকে ফিক্স করে দিয়েছেন মাশাআল্লাহ। দেখেন অসংখ্য লাউয়ের কুড়ি আসছে। এই লাউটা আমি একটু আগে পলিনেট করিয়ে দিয়েছি, এটার উপরে আরেকটা আছে। সেদিন এই ডালটা এদিক নুয়ে আসে বারবার, ওইটা ঠিক করতে যেয়ে দেখি দেখেন মাশাআল্লাহ নিচের দিকে আরো 2টা লাউ হয়েছে। আমি জানি না এরা কতদূর কি হবে। আমার আম্মা বলেছিলেন যে ব্যাগিং করে দিতে, এখানে আসলে আর আজকেও আনা হয়নি। ব্যাগিং করে দিলে হয়তো আসলে আল্লাহর রিজিকে রাখলে হবে ইনশাল্লাহ। দেখেন এই যে এখানে আরেকটা, এই যে এখানে একটা কুড়ি ফুটছে, মানে অসংখ্য লাউয়ের কুড়ি আসছে এগুলোতে মাশাআল্লাহ। আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখেন তাহলে লাউ চাষ করব বেশি করে। আম্মা হলিডেতে গেলে অন্য আরেকটা কোনো ব্যাকআপ প্ল্যান রেখে আগে থেকে লাউয়ের বীজ করে যদি করা যায় তাহলে ভালো। আসলে এই বছরও গত বছরের মতো এই বছর আমার নানু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আম্মা চলে গিয়েছিলেন, তো আর বীজ আমার কাছেও ছিল না, করা হয়নি লাউয়ের বীজ, সে কারণে আমরা একটু লেট হয়ে গিয়েছি। কিউকাম্বারগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে, নতুন যেগুলো আসছে দেখেন স্ন্যাকিং ভ্যারাইটি, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর বেশি একটা হয়তো হবে না, বাট আলহামদুলিল্লাহ অনেক কিউকাম্বার হারভেস্ট করেছি আমি, অনেক। আমি নিজে খেয়েছি, আপুকে দিয়েছি, আম্মাকে দিয়েছি, আমার নেইবারকে দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক কিউকাম্বার আমি হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ। আমি আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে জানবেন এগুলো একদম শেষের দিকে, মানে শেষের দিকে না, অনেক লেটে আমি একটা প্লান্ট নার্সারি থেকে কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম। কারণ আমার যে কিউকাম্বার চারাগুলো আমি বীজ থেকে করেছিলাম সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল, বাট আলহামদুলিল্লাহ আমি অনেক কিউকাম্বার খেয়েছি। আমার বারান্দা বাগানেও যে আমি 2টা লাগিয়েছি সেটা থেকেও অনেকগুলো খেয়েছি আমি আসলে। ওইটা আবার স্ন্যাকিং ভ্যারাইটি না, ওইটা মাশাআল্লাহ আবার একটা লম্বা ভ্যারাইটি। আমি আজকেও একটা ছিঁড়ে ভাতের সাথে খেয়েছি। এটা মাঝে একটা আমার দেশি জাত আছে দেখেন, এটাও ভালো করে হচ্ছে। এখানে আমার প্যাটিপ্যান কুমড়াগুলো দেখেন আমি সেই কিছুদিন আগে এদিকটাতে দিয়ে দিয়েছিলাম, দেখেন এই পর্যন্ত চলে আসছে। আর ভেতরে মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, দেখেন 2টা আরও প্যাটিপ্যান আছে। আমি একটা নিয়েছিলাম অনেকদিন আগে, সেটা আমার আর আসলে টেস্ট করা হয়নি, হলিডেতে চলে গিয়েছিলাম তাই ফ্রিজারে রেখে দিয়েছিলাম। বাট এখানে আরও 3টা আছে দেখেন মাশাআল্লাহ। একটা আজকে আপুকে কেটে দেব। ওইখানে ভেতরে একটা আছে, ওইটা একটু পোক্ত হয়ে গেছে। এই করজেটের চারাটাতে দেখিয়েছিলাম মাশাআল্লাহ। আমার কাছে আমার বড় আপু বলেছে দেখতে যে এটা পামকিনের মতো হয় নাকি। আমার নেইবারের গার্ডেনে দেখেছি একটা এরকম আছে, তো সেটা দেখে আমিও রেখে দিয়েছি, দেখা যাক কি হয়। ওইটাতেও দেখেন একটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, তো আমি রেখে দিয়েছি, দেখা যাক এগুলো পামকিনের মতো পেকে গেলে মিষ্টি কুমড়ার মতো খাওয়া যায় কিনা। অনেক পাউডারি মিলডিউ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। স্বেচ্ছেতে ভাব যখন রাতে কুয়াশা পড়ে তখন সেই কুয়াশা যখন এখানে বসে পাতার মধ্যে শিশিরটা অনেকক্ষণ থাকে, এই ডিজিজটা সেই কারণেই হয়, কিচ্ছু করার নেই আসলে। আমার চকলেট চেরি টমেটো সেই দিন অনেকগুলো নিয়ে গিয়েছি, আবার বেশ কয়েকটা হয়েছে।
আমার আম্মা খুব পছন্দ করেছেন। আমাদের অ্যালটমেন্টের যে চেয়ারম্যান, তার সাথে সেদিন দেখা, যেদিন আমি হারভেস্ট করেছি তাকে কিছু দিয়ে দিলাম, সে খুব খুশি হয়েছে। আমার ছেলে আবার তাকে 2টা বিন স্পট দিয়েছে। সে বলল যে আসলে এটা অনেক ভালো, জেনারেস, তোমার ছেলে অনেক জেনারেস। তো আমার কাছে আসলে আমরা যখন দিই, আমাদের বাচ্চা কাচ্চা আমাদের কাছ থেকে শিখে আসলে আমাদের দেখেই আমাদের বাচ্চারা সবসময় ভালো কাজ করে। তো মাশাল্লাহ, এই হচ্ছে টমেটো। আর এখানে দেখেন আমার বেগুন, যেটার মধ্যে মাশাল্লাহ অনেকগুলো ওই পাশ দিয়ে ছোট ছোট বেগুন আছে, 3টা ওই পাশ দিয়ে দেখছি। আর এখানে একটা একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা হয়তো ফর্ম হয়েছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আর এইটাতে দেখেন, এই চারাটাতে মাশাল্লাহ আমার একটা অনেক বড় হয়েছে, এটা আজকে নিয়ে যাব। আর এখানে আরেকটা মাঝারি সাইজ হয়েছে, এটা হয়তো আসলে আর 2-1 দিন, আর কিছুদিন রেখে দেব, কিছুদিন রেখে হারভেস্ট করব, তাহলে হয়তো খুব সুন্দর করে আর একটু বড় হবে, তখন কোনো একটা তরকারিতে ব্যবহার করা যাবে ইনশাল্লাহ। বাট দেখেন, কাটার জন্য আমি ভয়ে ধরছি না, যে এক তো কাটার একটু ভেঙে না যায়। মাশাল্লাহ দেখেন এই বেগুনের শেপটা এরকম, আর এটা তো অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিকলাহ। এই হচ্ছে আমার বেগুন, 2টা চারা এখানে। আর এই চেরি টমেটোটা দেখেন, সেদিন আমি অনেকগুলো ওই চকলেট চেরি আর এগুলো নিয়ে গেছি, আমার ছেলে খুব মজা করে ছিঁড়েছে, তার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এটা ভারে একদম নুয়ে পড়েছে, আমি তাকে কোনোভাবেই সোজা করে উপরের দিকে রাখতে পারছি না। এই বেগুনের চারাটাতে আসলে ফ্লাওয়ারিং হয়েছিল অনেক, কিন্তু সব ফ্লাওয়ার্স নষ্ট হয়ে গেছে। একটা বেগুন আমি দেখিয়েছিলাম আপনাদের, নিয়েছিলাম, আম্মাকে দিয়েছি। আর এটা দেখেন, হয়তো কোনো একটা বাঘ এসে বা কিছু নষ্ট করে ফেলেছে, কোনো প্রাণী এসে। ফ্লাওয়ার্স আর আমি উপরের দিকে তেমন দেখছি না, একটাই আছে, জানি না এটা হবে কি না, অনেক ঠান্ডা পড়ে গেছে আসলে। আর এদিকটাতে দেখেন, এই যে আমার কর্জেট সাদাটা, এটা এই যে এরকম ছোট ছোট 2টা আছে, এখানে আছে একটা, আরেকটা একটু ডার্ক কালারের জুনায়েদ ভাইয়ের দেয়া, এটা সাদাটা 2টাই জুনায়েদ ভাইয়ের দেয়া। আর এই যে দেখেন আমার সেই প্যাটিপেন কুমড়া, মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক, এটা শেপটা এত সুন্দর। এই যে এখানে প্যাটিপেন কুমড়া দেখেন, যেটা বলছিলাম, এই পাশের চারটাতে আরো আছে, আর ছোট ছোট এসছে। ওই দিকটাতে হয়তো, ওই দিকটাতে আমি আর দেখছি না আসলে। এখন অনেক ঠান্ডা পড়ে গেছে, তো বেশি কোনো কিছু থেকে আর আশা করছি না, যতটুকু এই পর্যন্ত হয়েছে। আমার নাগামরিচগুলো মাশাআল্লাহ দেখেন, একটা নাগামরিচ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। বুঝলাম না 2টা নাগামরিচের শেপ 2 রকম কেন হলো, এটা দেখেন এরকম হয়েছে, এটা এরকম লম্বা হয়েছে। মাশাআল্লাহ দেখেন, এই যে ছোট ছোট অনেক নাগামরিচ ফর্ম হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিকলাহ। আমি সবসময় বলি, অ্যালটমেন্টে যেটা হয়, এরা একা একাই পলিনেট হয়ে যায়, বাতাসে দুলতেই থাকে সব সময়, আর অনেক পোকামাকড় থাকে, তারা পলিনেট করে দেয়। এই পাশেরটাতেও দেখেন মাশাআল্লাহ বেশ কয়েকটা হয়েছে। তো ইনশাল্লাহ এবার খাওয়ার চেয়ে বেশি আমি বীজ রাখার উপরে নজর দিচ্ছি, হোপফুলি বীজ রাখতে পারবো। এখানে আমার কিছু লাউয়ের চারা মাটিতে লাগানো, এগুলোতে সুন্দর শাক হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ। আর দেখেন মাশাআল্লাহ আমার কুইক ফায়ার চিলি, এত মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। আর সেদিন ওই পাশেটাতে দেখলাম যে লাল হচ্ছে, গত ভিডিওতে দেখিয়েছি, দেখেন আবার দেখাই, মাশাআল্লাহ দেখেন। ওই যে আসলে ধরতে ভয় লাগে, টক করে না ভেঙে যায়, এগুলো এরকমই লাল হয়। আরও মানে এটার মধ্যে মনে হয় প্রায় 50টা মরিচ তো হবে, আরও বেশি হবে, মানে ছোট বড় মিলিয়ে 100টা হবে ইনশাল্লাহ। মানে অনেক ছোট ছোট, যেমন এই যে দেখেন, এই যে যেমন এই যে ছোট, এরকম অসংখ্য আছে। ফোনে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। মাশাআল্লাহ এখানে 2টা গাছ থেকে 100টা কাঁচামরিচ তো হবেই, এর বেশি হবে আমার মনে হয়। দেখেন আমার এই পাশের লাউ গাছগুলোতে মাশাআল্লাহ সেদিন দেখিয়েছিলাম, কিন্তু এরা কতটুকু বড় হতে পারবে আমি জানি না, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। লাউয়ের চারাগুলো খুব সুন্দর করে এই ভাইনটাতে বেয়ে ওদিক চলে যাচ্ছে। শেষের দিকে যদি দেখি যে আর লাউ হচ্ছে না, শাক নিয়ে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। খুব সুন্দর করে দেখেন এদিক দিয়ে ওদিক দিয়ে ভাইন বেরোচ্ছে, অসংখ্য ছোট ছোট লাউয়ের কুড়ি আসছে। আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ খুব জলদি চেষ্টা করব লাউয়ের চারাগুলো করে ফেলতে। দেখেন মাশাআল্লাহ এই যে এখানে লাউ, এই দিকটাতে অনেকগুলো লাউ আছে।
এই যে এখানে একটা ঝুলছে। আমি হোপফুলি এরা একা একাই পলিনেট হয়ে যায়, কারণ একটু আগে যেমন আমি একটা কি করে দিয়েছি পলিনেট, সবসময় তো আর ফ্লাওয়ারটা ওপেন হয় না আমার পলিনেট করার জন্য, তো এটা একটা সমস্যা। যে এখানে উপরে আছে কিছু, আমি দেখছি না আমি কি দেখাচ্ছি, বাট হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা আছে, কোথাও একটা দেখেন, এই যে এখানে লাউ আছে মাশাআল্লাহ, এইখানে দুইটা আছে, আল্লাহুম্মা বারিক, লাউয়ের কুড়ি। এগুলো যে কতটুকু বড় হবে আমি জানি না। দেখেন ওই যে একটা একদম নিচে হয়েছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। একটাও যদি লাউ খেতে পারি আমি এখান থেকে, আমি সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ রিজিকে রাখলে কি না সম্ভব, ইনশাআল্লাহ কিছু একটা তো হবেই। একদম সিজনের শেষের দিকে লাউ এনে লাগিয়েছি, অনেক কিছু সিজনের শেষের দিকে, আপনারা জানেন কারণটা, কারণ আমি অ্যালটমেন্টটা পাওয়ার পরে অ্যালটমেন্টটা রেডি করতে যতটা সময় লেগেছে, একটু একটু করে এদিক ওদিক যেখানেই পেয়েছি চারা লাগিয়ে দিয়েছি। তারপরও আলহামদুলিল্লাহ অনেক কিছু হারভেস্ট করেছি। লাল শাক এত খেয়েছি মাশাআল্লাহ, একদম তৃপ্তি করে মন ভরে আমরা সবাই লাল শাক খেয়েছি আলহামদুলিল্লাহ। কিউকাম্বার খেয়েছি, চেরি টমেটো নিয়েছি, তো আলহামদুলিল্লাহ। আর আমার শরীর স্বাস্থ্যটা যতটা ভালো হয়েছে এখানে কাজ করার পর থেকে, আমার স্ট্যামিনা অনেক বেড়ে গেছে। আমি প্রথম দিকে যখন 16-18 বাকেট পানি টেনে আনতাম পানি দেওয়ার জন্য, এখন যতটা আমার মানে টায়ার্ড লাগতো, এখন আমার ওরকম একদমই লাগে না। আমি খুব মানে এত খারাপ লাগে না আমার। তো বোঝা যাচ্ছে, আমি বুঝতে পেরেছি যে আমার যে স্ট্যামিনাটা মাশাআল্লাহ অনেক বেড়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের সময় আর বড় করব না। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।